তোমাদেরকে এখন একটা কথা বলছি। গতকাল রাতে না আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম, তো যেহেতু ভিডিওটা এন্ডিং করে দিয়েছিলাম, ওটা আর আমি গতকাল রাতে মানে আজকে যে ভিডিওটা তোমরা পেয়েছো সেটাতে দিতে পারিনি। তো ওটা ভেবেছিলাম আমি পরের দিনের ভিডিওতে অ্যাড করে দেবো। অ্যাডও করেছিলাম। ভিডিওটা হচ্ছে যে আমাদের এইখানে ইন্টালি যুব সংঘে মানে আমাদের পাড়ায় আর কি প্রসেনজিৎ এসেছিল। দেখছি অ্যানাউন্স হচ্ছে যে আমাদের মাঝখানে এবারে প্রসেনজিৎ চ্যাটার্জি আসবেন। বোমবাদা যে বলেছে তখন বুঝতে পেরেছি ও তো বেরোয়নি, আমরা যাইনি, পাশেই কিন্তু যাইনি, কারণ গেট ফেট সব তালা দেওয়া হয়ে গেছিলো, ওই জন্য আর যাইনি। তো ওইটাই একটু শ্যুট করেছিলাম, যেতে তো পারিনি। এখান থেকেই বক্তৃতা দিল একটু, তারপরে ওই চিরদিনই তুমি যে আমার ওই গানটা করলো, তো ওইটাই আমি একটুখানি গানটা আর বক্তৃতা একটু শ্যুট মানে অডিওটা শ্যুট করেছিলাম, সেটা অ্যাডও করেছিলাম। কিন্তু সেটা আগের ফাইলস ডিলিট না করলে তো এই ফাইলস আমি অ্যাড করতে পারি না, যার ফলে আগের ফাইলস ডিলিট করেছি, ওইটাও আগের দিনের ভিডিওর সাথে ওইটাও ডিলিট হয়ে গেল। এবার যখন আমি এডিট করতে যাচ্ছি দেখছি ওই ভিডিও ক্লিপিংসটা নেই, তখন খেয়াল হলো যা ওটাই ডিলিট করে দিল। তো এরপরে যেগুলো বলবো সেটা এই মানে ভিডিও রিলেটেডই, এই ব্যাপারেরই। তোমরা আবার মনে হয় হুট করে আমি কী বলছি, এই জন্য আগে বলে দিলাম। দেখো 10টা বাজতে 20 মিনিট বাকি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল অ্যাক্সেস ছিল তোমাদের অনেক অনেক ওয়েলকাম, ভালোবাসা দিয়ে নতুন ব্লগ শুরু করলাম। গতকাল রাতে শোনালাম, দেখাতে পারলাম না, শোনালাম অনেকক্ষণ ছিল, তা 15 মিনিট মতন একটু বক্তৃতা দিল। তারপর চিরদিনই তুমি যে আমার ফেভারিট সং, যেটা সেই গানটা গাইলো, অর্ধেক ভুলে যাচ্ছে, কোনোরকম একটু গাইলো, গিয়ে তারপরে 11:30টার মধ্যে শেষ হয়ে গেল। ওইটাই লাস্ট ছিল। বাবা সকালে এসে বলছিলাম যে আমি শুনেছি এখানে অ্যানাউন্স করছিল। সকালে উঠে দেখছি টুপটাপ বৃষ্টি পড়ছে। মেয়েকে তুললাম, তুলে স্কুলে যখন দিতে যাচ্ছি তখন আমার ছাতা লাগেনি, ওকে খালি ছাতা ধরতে হলো। বৃষ্টি গোনা যাবে এত, কিন্তু ও বলছে বৃষ্টি পড়ছে, তো বাবা লাস্টে খুললো। ওকে দিয়ে এসে ঘর দর ঝাড়ু ডাস্টিং দিয়ে করলাম, এই যে সব ঝাড় ঠাড় দিলাম। আর এই যে ঘরে কাপড় রাতেই দিয়ে দিয়েছিলাম, এবার সকালবেলা ডাস্টিং করে দিয়ে দিয়েছি, কারণ বাইরের আকাশ খুব খারাপ। বৃষ্টি হচ্ছিল, আবার হবেও হয়তো। এখন তো পড়ছে না, খালি এই যে এটা যে মোছামুছি করেছিলাম কালকে ধুয়ে দিয়েছিলাম সাবান দিয়ে, ওটা রয়েছে, টাওয়ালটা রয়েছে, আর সবই ঘরেই মেলে দিলাম। রাতেও ঘরে ছিল, শুকিয়ে গেছে। রোদ উঠলে রোদে দেওয়া যাবে, আজকে রোদ উঠবে না। আমি এখন রান্না করছি, যেহেতু আজকে 11টায় ছুটি, টাইম আছে, তাই রান্না করছি। মেয়ের জুস বানিয়েছি, গ্লাসে করে রেখেছি, গ্লাসে খাচ্ছে এবারে। আর এই দিকে হচ্ছে পুঁই শাক দিয়ে পুঁই মিচুটি, কেউ মিচুটি বলে, কেউ মিটুলি বলে, পুঁই মিটুলি, আমরা পুঁই মিটুলিই বলি। শুধু পুঁই মিটুলি ছিল, তো বাবা আবার একটু শাক এনেছে, শুধু শাক আর একটু ডাঁটা এনেছে অল্প করে, সেটাকে দিয়ে কুমড়ো আলু দিয়ে, আর একটা মাছের মাথা ছিল, রুই মাছের মাথা, সেই দিয়ে হচ্ছে। সব কষছি। এই রান্নাটা করে তারপরে বেরাবো। ঠিক আছে, রান্না বান্নাগুলো সারি, পরে ফিরে আসছি আবার। হয়ে গেছে পুঁই শাক, 5 মিনিট একটু কষবো, কষলেই হয়ে যাবে। দেখো 12টা বাজতে 20 মিনিট বাকি, রান্নাবান্না হয়ে গেছে। এটা এলো, এসে জুস খেলো, আঙুর খেলো, বদমাশি করছে দেখ। আর ওকে কি সুন্দর গিফট পেয়েছে আজকে, ওর এই সোয়ার্দর মা দিয়েছে একটা 5 স্টার, যেটা খেয়ে নিচ্ছে আস্তে আস্তে। এই যে কি সুন্দর ক্লিপ আর হেয়ার ব্যান্ড, পূজা গিফট, সব মেয়েদেরকে দিয়েছে। দেখো এখন না, এখন তোমার হাত জুসি রয়েছে, যাও ওখানে যাও, হাত ধোয়াবো, ওর হাতটা ধোয়াবো, এই যে টিফিন বক্স ধোবো, জুতো তুলবো, তারপরে স্নান টান করে ফিরে আসছি। একটা ওই
8 এটা পুরো ছড়িয়ে খেলা করছিল। তোলো, সব তোলাই যে চলে আসছে, এটা চলে আসছে এদিকে। ততক্ষণ আমি লাঞ্চটা শেয়ার করি। ভাত আছে, এই যে পুঁই শাক, পুঁই মিটুলি, পুঁই শাক, কুমড়ো, আলু আর মাছের মাথা, একটা রুই মাছের মাথা ছিল। আর এটা হয়েছে রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। এটা হচ্ছে কাঁচকলার খোসা ভাজি, এটা বাবা খাবে, বাবা খুব পছন্দ করে। আর আকাশটা কেমন হয়ে রয়েছে, ঠান্ডা ঠান্ডা বেদার, ওই জন্য এটা পড়ালাম। আমি প্লাস্টিক দিয়ে কাপড়গুলো দিলাম। স্নান করে এলাম, বসি খাওয়াতে। দেখো 6টা 25, এটা উঠলো ওই 6টার দিকে। এদিকে ছাড়ানো হচ্ছে থোড়, এই মোচা মোচা হবে কালকে। ওর এই চিজটা বার করলাম, এটা দেবো দেখি। আর আরেকজন মোচা দিয়ে এগুলো নিয়ে খেলা করছে, এগুলো নৌকা। চলো খাবে। 5, 7, 5. 7, 5, 75. আমি এখানে করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এখানে করো। 7, 5, 75. দেন 7, 5, 75, দেন 7, 6, Good. 76. গুড। কালকে 70 অবধি লিখেছিল, আজকে তারপর থেকে লিখছে। 7, 77. গুড। 7, 8, 78. গুড। 7, 9, 79. দেন 7, 9, 79, দেন 7 এর পরে কি হয়? 7, দেন 8, 08. গুড। লেখো, ভেরি গুড, লেখো। 100 অবধি লিখে নাও জলদি। 100. ইয়েস, দিয়ে কাম অন, হারি আপ। দেখো 11:15, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর দেখো রাত্রেবেলা কেমন বৃষ্টি পড়ছে, সারাদিন পড়েনি। হঠাৎ কাপড় তুলতে এসেছি, দেখছি ঘরে দেবো কাপড়গুলোকে, ও মা, দেখছি বৃষ্টি পড়ছে। কি ভাগ্যিস প্লাস্টিকটা দেওয়া ছিল। কাপড় চোপড় তো ঘরে তুলে দিলাম, সারাদিন হয়নি, এই এখনই দেখছি শুরু হয়েছে। মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, যাই কাপড়গুলোকে ঘরে তুলে দিই। মা, তুলতে এসে দেখি যে বৃষ্টি হচ্ছে। ভালো হয়েছে কালকে ফাংশন হয়ে গেছে, নাহলে বৃষ্টি হতো, ফাংশন ঘুচে যেত। আজকে হচ্ছে তো এখন কাজ বলতে এডিটিং কমপ্লিট করবো, ওষুধ খাওয়াবো, তারপর ফ্রিজে খাবারগুলোকে রাখবো একটু বেঁচেছে। একদিন ছোলা ভিজানো হয়েছে, কালকে ওই মোচা দিয়ে হবে, এগ দিলাম। নিরামিষই হবে আশা করি, আলু দিয়ে, ছোলা দিয়ে আর মোচা দিয়ে। ঠিক আছে, কি বলবো, আর ব্লগটাকে শেষ করছি। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।